নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গেছে মেগাস্টার শাকিব খানের রিসেন্ট একটি ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খান তিনি ঠিক সোলজারের লুকে আছেন, আমি বলবো না, আফটার সোলজার তিনি এখন এক্স্যাক্টলি যে রকমভাবে আছেন এবং প্রিন্সের লুক প্রিপারেশন তিনি করছেন, সেটা ছবিটা দেখলে বুঝতে পারা যাচ্ছে। আমরা মেগাস্টার শাকিব খানের গোঁফটিও দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে হালকা দাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, এবং যেহেতু দেখতে পাওয়া যাচ্ছে একটি গুচির ক্যাপ পরে আছেন উনি, তাই এটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না যে উনি হেয়ার স্টাইলটাকে ঢাকতে চাইছেন বা চুলের ব্যাপারটা উনি ঢাকতে চাইছেন। এছাড়াও মেগাস্টার শাকিব খান টুপি আর সানগ্লাস পরে থাকতে ভালোবাসেন, এটা আমরা অনেকেই জানি, তার সকল ভক্তরা জানি। সো মেগাস্টার শাকিব খানকে দেখতে পাওয়া গেল রিসেন্টলি একটি ছবিতে। কামিং 2 থেকে 3 দিনের মধ্যে প্রিন্স সিনেমার জন্য পোস্টার শ্যুট হবে মেগাস্টার শাকিব খানের এবং তার লুক সেট হবে, এরকমটাই আমরা জানতে পারছি। হ্যাঁ, অবশ্যই 2-3 দিনের মধ্যেই তো হওয়ার কথা, কারণ আজকে অলরেডি আমরা জানি ডিসেম্বর মাসের 10 তারিখ। 2 দিন বা 3 দিনের মধ্যে যদি লুক সেট এবং পোস্টার শ্যুট না হয়, তাহলে 15-16 তারিখ থেকে তো প্রিন্স ফ্লোরে যেতে পারবে না। আমরা তো জানি প্রিন্স তো ফ্লোরে যাচ্ছে 15 বা 16 তারিখ থেকে, আমাদের জানা মতে তো এরকমটাই আছে। পরিচালক নিজে বলেছেন যে ডিসেম্বর মাসের 15 বা 16 তারিখ থেকে প্রিন্স ফ্লোরে যাচ্ছে। তাই আগামী 2 থেকে 3 দিনের মধ্যে মেগাস্টার শাকিব খান তিনি প্রিন্সের জন্যে লুক সেট করবেন এবং পোস্টার শ্যুট হবে, যেটা মোস্ট প্রবাবলি সিনেমার শুটিং শুরুর দিন আমাদের সামনে চলে আসবে। আমি সুপার এক্সাইটেড, এবং তোমরা খুব লক্ষ্য করে দেখো বিগত কয়েকটা দিন মেগাস্টার শাকিব খানকে ক্যামেরার সামনে দেখতে পাওয়া গেছে, যেটা নিয়ে আমি এর আগেও কন্টেন্ট তৈরি করেছিলাম যে মেগাস্টার শাকিব খান কিন্তু এই মুহূর্তটাতে খুব একটা মিডিয়ার সামনে আসবেন না, ক্যামেরার সামনে আসবেন না, কারণ প্রিন্সের লুক প্রিপারেশন করছেন তিনি। আর একজন নায়ক যখন লুক প্রিপারেশন করেন তখন ক্যামেরার সামনে না আসাই ভালো। চমকটা আমাদের কাছে চমক হয়ে এলে দর্শক সবচাইতে বেশি আনন্দ পায়, তাই তো? বিষয়টা তো তাই অ্যাকচুয়ালি। আর যখন নামটা মেগাস্টার শাকিব খান, যিনি প্রতিটা ছবিতে প্রতিটা আলাদা আলাদা লুক নিয়ে হাজির হচ্ছেন আমাদের সামনে, সেখানে প্রিন্সের লুকটাও একদম ম্যাজিক্যাল কিছু একটা হবে, যেটা দেখে জাস্ট আমাদের সকলের মধ্যে গুজবাম্পস মোমেন্ট ক্রিয়েট হবে। এই ব্যাপারটা আমরা সবাই আশা করছি। এবার দেখা যাক কিভাবে ভাবছেন ডিরেক্টর আবু হায়াত মাহমুদ, প্রিন্স চরিত্রটাকে কিভাবে ভাবছেন, কিরকম মেকআপ, কিরকম গেটআপে তিনি ভেবেছেন, এটা জানার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড। আর চলে যাওয়ার আগে আরও একটা কথা বলি, মেগাস্টার শাকিব খান তিনি তো বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার এখন। তাই বেশ কিছুজন সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে পার্টিকুলারলি একটা ব্যাপার নিয়ে মেসেজ করছে যে দিদি দেখো সাকিব ভাইয়ার ক্যাপটা গুচির। তা মেগাস্টার শাকিব খান প্রচণ্ড ব্র্যান্ডেড জিনিসপত্রই পরেন, মানে নর্মাল জিনিসপত্র উনি কেন পরবেন? উনি তো মেগাস্টার। যে মানুষটার একটা শুয়ের দাম হয় 2.5 লাখ 3 লাখ টাকা, যে মানুষটার একটা রিস্ট ওয়াচের দাম হয় 2 লাখ 2.5 লাখ টাকা, একটা সানগ্লাসের দাম হয় 1 লাখ 1.5 লাখ টাকা, সে মানুষটা গুচির ক্যাপ পরবেন, এটাতে অবাক হওয়ার কিছু নেই। এইখানেই তো আমার এবং আপনার থেকে আলাদা ওই মানুষটা, কারণ ওই মানুষটাকে দেখতে আমরা বড় পর্দায় টিকিট কেটে ওই মানুষটাকে বড় পর্দায় দেখতে যাই আমরা। সেই ম্যাজিকটা তো থাকবে মানুষটার মধ্যে, তাই নয় কি? আমি এটা ফিল করেছি যে মেগাস্টার শাকিব খান ভীষণ শৌখিন একজন মানুষ। ব্র্যান্ডেড জামা কাপড় যেমন পরেন, ব্র্যান্ডেড অ্যাক্সেসরিজ যেমন ইউজ করেন, তেমনই সেটাকে মেনটেনও করতে পারেন। শুধু পরলেই হলো না, সেটা মেনটেন করাটাও একটা বড় ব্যাপার, যেটা মেগাস্টার শাকিব খানের মধ্যে ভরে ভরে আছে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।